দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। আমাদের খামার হচ্ছে পালের চর জাজিরা শরীয়তপুরে। আজ অনেকদিন পরে জামাল ভাইয়ের সঙ্গে দেখা। জামাল ভাই আছেন কেমন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো আমি তো গেছিলাম আপনাদের ওদিকে ঘুরে আসলাম। হ্যাঁ ভাই, আপনি তো যাওয়ার সময় আমাদের সাথে সাক্ষাৎ করেই গেলেন। আমি তো কিভাবে যাবেন তা বললাম যে ভাই রাজশাহী নামা লাগবে না, আপনি সরাসরি একবার ডাইরেক্ট চাপায় চলে যেতে পারবেন। তবে ভাই ওরা খুব উন্নত, যদিও ওখানকার অনেক মানুষ এখানে কাজে আসে, কিন্তু আমি যতটুকু ঘুরলাম দেখলাম ওদের অবস্থা ভালো। হ্যাঁ, ধরেন আম গাছ প্রচুর, তারপর গরু ছাগল রাজহাঁস, মানুষ একটা না একটা কিছু করতেই থাকে। ওরা আসলে অনেক ভালো, আর চাষাবাদও অনেক ভালো। মনে করেন চারো পাশে আপনার এই যে টমেটো, তারপরে ধরেন এই মিষ্টি কুমড়া আছেই, ধান প্রচন্ড ধান হয়। তো সব মিলে আমার খুব ভালো লাগছে ওই এলাকা। এখন ভাই, এখন আমরা কি অবস্থায় আছি বলেন তো? ভাই আছি আলহামদুলিল্লাহ। ওদিকে ঘুরছিলাম, নাসির ভাইয়ের মিষ্টি কুমড়া গাছ দেখলাম, গাছ তো ভালো। হ্যাঁ, গাছ ভালো আছে, কিন্তু আমি চাঁপাইনবাবগঞ্জ দেখলাম যে ওদের মিষ্টি কুমড়া গাছগুলা থেকে অলরেডি হারভেস্ট শুরু হয়ে গেছে। ওরা নাকি ভাদ্র মাসে রোপণ করছে, আমরা তো কার্তিক মাসে শুরু করছি। আর আমাদের এখানে তো পানি থাকে, যে কারণে শুরু করতে দেরি হয়। এখন ওরা ভালো দাম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো গাছের কি অবস্থা? ভালো দেখলাম এমনি আছে, গাছে কেবল ডালপালা মেলতেছে, এখন তার আমাদের ইয়া হয়নি। তবে মনে হয় যে আর 10-15 দিন গেলে রেজাল্ট বোঝা যাবে। হ্যাঁ, রেজাল্ট বোঝা যাবে। আর এদিকে দেখছিলাম আমাদের এই যে লাল শাকের কি অবস্থা? লাল শাকে বালি ইয়া জায়গা তো আমি ছিটাইছি, কিন্তু খুব একটা ভালো হয়নি। হয়তো তাও তুলে তুলে খাওয়া হয়, বেচার মতন না। বেচার মতন না, আসলে বেচার জন্য এগুলা বোনা হয় নাই না, কারণ বেচতে গেলে অনেক ঝামেলা। গতবার তো ছিলেন, হ্যাঁ, মানে খাজনার চেয়ে বাজনা বেশি। ওটাই, আর অল্প মাল হারভেস্ট করতে যায় ওই খরচ হয়ে যায় বেশি, ওই বিক্রি করে লাভ হয় না। আর ঘরের পিছনে লাউ তো দেখলাম ভালোই হয়েছে। হ্যাঁ, ওই কয়েকটা যে ঝাঁকা দিয়েছি, এটা আপনার আমি যখন আসি তখনই দিয়েছিলাম। এখন লাভ হইতেছে, খাওয়াটা হয়। 2টা-4টা হলে তার 2টা-4টা বেচা হয়। বেচতে গেলে আরো ঝামেলা, যদি এখন দাম ভালো, এখন সবজির দাম প্রচুর, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 2টা-5টা লাউ পাঠাই দিলেন, সারাদিন চলে গেল লাউয়ের পিছে। গতবার দেখছেন না এরকম হয়েছে? ওরকম হবে না, ওই 2টা-5টা লাউ একটা শ্রমিকের বেতন 700-800 টাকা পরে। দেখা গেল যে বেচতে গেলে 4 ঘন্টাতে 5টা-10টা লাভ বেচে আপনি কি করবেন? পোষাবে না। ওরা ধান নিচ্ছে, ধান তো মনে শেষ নাকি? হ্যাঁ, ধান অবশ্য শেষ। ধান ওই যে যারা কাজ করছিল, কাজের বিনিময়ে যারা ইয়ে হয়েছিল তাদেরকে বেচে টাকা দিতাম। তো ওরা আবার বলছে যে ভাই টাকা দেওয়া লাগবে না, আপনি আমাদেরকে ধানই দিয়ে দেন। ধানের কাজের বিনিময়ে ধান দিয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের সেলিমবার ধান। তো ধান আসলে এই 125 বিঘায় কত মন হলো? আমরা ওই 125 বিঘায় তো আর জমি ধরেন হারভেস্ট করিনি। ওখানে দেখা গেছে যে কিছু জমি ধরেন ওই যে কচুরি পানা ইয়ে গেছে। আমরা মেশিন দিয়ে কাটছি হলো 87 বিঘা মতন কাটছি। 87 বিঘা? হ্যাঁ, 87। কত মন পেলেন? ধরেন 450 মন মতন। 450 মন। এখন বাজার কেমন? আপনার হলো 900-1000 এরকম ধরেন। এখানে থেকে 900 টাকা, আর হাটে নিয়ে গেলে ধরেন 1000 টাকা এরকম বিক্রি হয়। কিন্তু খরচ তো আছে। হ্যাঁ, এটা তো খরচ আছে, যাইতে আসতে 100 টাকা করে সময় লাগে। ওরা টলিতে উঠাচ্ছে, এই টলির মাল নিয়ে যাবে ঘাটে, ঘাটের থেকে যাবে ট্রলার দিয়ে। ঘরে আপনি 100 টাকা খরচ আছে। আপনি যদি বস্তাপতি 100 টাকা খরচ আছে। আপনি যদি ধরেন হাটে নিয়ে যায়, যদি মনে করেন যে 1000 টাকা বেচলেন, আর এখানে যদি 900 বেচেন, তো সেম একই, বরঞ্চ আপনি বাঁচলেন এখানে যদি বেচতে পারেন। আচ্ছা, আপনার শ্রমটা কম হলো। এখন একটা বিষয়, কাজের লোক যারা কাজ করছে তাদেরকে আমরা হিসাব নিকাশ করে ওই হিসাব করে তাদেরকে ধান দিয়ে দিয়েছি। আচ্ছা, একটু এগ্রো বাংলায় ফিরি। সেটা হচ্ছে আমাদের কবুতরের কি অবস্থা ভাই? কবুতর তো ভাই যে কটা দিয়ে গেছিলেন, কবুতরের কোনো সমস্যা নেই। কবুতর সব কটাই আছে। দিন দিয়েছে হলো তিন জোড়া। 3 জোড়া দিছে? হ্যাঁ। আর বাকিগুলো হয়তো দিবে, কারণ এখন ভালো খাইছে তো। হ্যাঁ হ্যাঁ। আর আমি কিন্তু আরো 10-15 দিন আগে যখন আসছিলাম, তখন দেখলাম প্রত্যেকটা কিন্তু ডাকাডাকি করতেছিল। আমি ভাবছি যে তখনই মনে হয় ডিম দিয়ে দিবে। তো সেই অবস্থায় এখনো পৌঁছায় নাই, কিন্তু 3 জোড়া ডিম দিয়েছে। ডিম দিয়েছে 3টা। আরো তো বাকি আছে, আরো আর মনে হয় 2 জোড়া। আচ্ছা, আর ভাই ছাগল তো বাচ্চা দিছে। এখন বিষয় হচ্ছে আপনার নামে একটা কমপ্লেইন আছে ভাই। বলেন। সেটা হচ্ছে যে এই যে মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে সবাই একটু প্রত্যাশা করে যে গ্রুপের ভিতরে সবকিছু আপডেট করবেন। আচ্ছা, ধরেন একটা সুবিধা হয়েছে সেটাও, যেটা অসুবিধা হয়েছে সেটাও। তো ছাগলের বাচ্চা হয়েছে, আমি তখন চাঁপাইনবাবগঞ্জ, তখন আপনি আমার ছবি পাঠাইছিলেন, কিন্তু গ্রুপে মনে দেন নাই। না, গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা, আজকে দিয়ে দেন, কারণ আমার ভিডিও ছাড়ার আগে যেন গ্রুপের জন্য সবাই জানে যে আসলে একটা ছাগলের আমাদের 3টা বাচ্চা হয়েছে। আপনার 2টা, একটা মারা গেছে, এখন 2টা আছে। কবে মারা গেছে? যেদিন হয় সেদিনই মারা গেছে। ও আচ্ছা, তো এই 2টা কি? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আর এখন আমাদের ছাগল আছে কটা দিলে?
ছাগল আছে হলো আপনার 14টা। 14টার বাচ্চা 2টা, 16টা। 16টা। ওগুলোর কি অবস্থা যেগুলো আছে? এর মধ্যেও একটা আবার পাতলা পায়খানা করতেছে। তো পাতলা পায়খানার কারণ ভাই করছেন কেন এরকম হচ্ছে? এখন তার কোনো বৃষ্টি দেওয়া নেই, এখন এগুলো ওই ঘাস টাস খাই হয়েছে নাকি, এখন তার কেউ বিষ ব্যবহার করতেছে না। আমি চাঁপাইনবাবগঞ্জে যত ছাগল দেখলাম, হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে যে এখন অন্য একটা প্রবলেম হইতে পারে, কারণ মানুষ হোক আর পশু হোক, ঠান্ডা কিংবা গরমে কিন্তু হ্যাঁ পাতলা পায়খানা হইতে পারে। হইতে পারে। ওদেরকে দেখছি যে প্রত্যেকটা ছাগলের পোশাক পরায় রাখে। আচ্ছা আচ্ছা। বুঝছেন, শীত কিন্তু এখানকার চেয়ে ওখানে কম। আচ্ছা। তো যেহেতু ওরা যত্ন করে রাখে, আর ছাগল কিন্তু খুব সেনসিটিভ প্রাণী, হ্যাঁ অল্পতেই কাতর হয়ে যায়, পাতলা পায়খানা হয়েছে শেষ। হ্যাঁ। তো সেই জন্য আমার মনে হয় যে এটা একটু করলে ভালো হইতো। এখন ওই গরু উঠানোর চিন্তা ভাবনা নেন, হয়তো দেখা গেছে যে কটা হয়তো বেচে দেন, এর আগে তো কয়েকটা বেচে আপনাদের কাছে ক্যাশ আছে, আর বাদ বাকিটা বেচা হয়তো 2টা হোক 4টা হোক, সামনে কুরবানি আসতে আসতে দেখা গেল যে হয়তো কিছু হয়তো 2-4টা কিনলেও দেখা গেল যে কাজে লাগবে না। আরো দরকার হলে ভাইদের সাথে, সব ভাইদের সাথে আমরা বলতে চাই যে আপনারা সবাই মিলে কিছু হয়তো ফান্ড কালেকশন করে দেন, এতে হয়তো আরো একটা গরু উঠানো হোক। সামনে ঈদ। হ্যাঁ, সামনে ঈদে। তো আগে তো রোজার ঈদ, কুরবানি ঈদ কয় মাস আছে? এখনো তো প্রায় 4-5 মাস কুরবানি আসতে, তা 4-5 মাস খাইলে হয়তো দেখা গেল যে একটু বড় দেখে নিলেন, তাহলে সেক্ষেত্রে হয়তো যেন আমরা ঈদের মধ্যে আবার হয়তো যেন আমরা এটাকে ইয়ে করতে পারি। আমি যে জায়গায় গেছি, গরু আর গরু, হ্যাঁ একটা হাটে গেছিলাম, সেই হাটের ভিডিও আমি করতে পারি নাই, কারণ হচ্ছে যে আমার ক্যামেরার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি দিয়ে আপনি পুরো হাট কভার করতে গেলে 1 দিন লাগবে। আর যদি ড্রোন থাকতো তাহলে মনে করেন যে আমি হাটটা দেখাইতে পারতাম, সোনাইচন্ডী হাট। ও মাই গড। সিদ্ধান্ত নেন, এই ছাগলের যেহেতু কিছুদিন পর পরে বিভিন্ন যে কৃমির ডোজ করতে হয়, তারপরে দেখা গেল যে আপনার পিপিআর ইয়া করা লাগে। আর ভাই গরুরও ঝামেলা আছে ভাই। গরুর তো আমাদের ঝামেলা থাকে না। চাকা বাংলা চ্যানেল দেখছেন না ইউটিউবে? তো রিপন ভাই হচ্ছে আমার কলিগ ছিল, বড় ভাই। আচ্ছা। তো রিপন ভাই তো বিশাল বিশাল, তারপরে তুলনা হিসাবে ছাগলের থেকে আমি ওনার সঙ্গে কথা বলছি, তো উনি বললো কি যে উনি তো গরুর ভিডিও বানায় এবং খুব ধনী মানুষের ভিডিও বানায়, মানে দামি গরুর ভিডিও বানায়। তো আমার বললো যে ভাই গরু কিন্তু ঝামেলা কম না, 5টা নাকি 6টা করতে হয়, ভ্যাকসিন করতে হয়। যদি এখানকার গরুতে কোনো ভ্যাকসিন করে না, হঠাৎ একটা এমনি মারা যায়, এটা কিন্তু কেউ ভ্যাকসিন করে না চরে। তো বলছে যে গরুতেও ঝামেলা আছে, তারপরে তো একটা না একটা কিছু মানুষ করে, তো সেইভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের আগাইতে হবে। আচ্ছা, ঠিক না? এখন মরে দেখে যে একদম পালাই যাবে না, কেউ না কেউ তো পালছে। তা তো ঠিকই।